অন্নপূর্ণা যোজনার কোন স্ট্যাটাসের কি মানে? আজকে আমরা ৮ রকমের স্ট্যাটাস দেখব এবং এই ৮ রকমের স্ট্যাটাসের মানে কি, এখন আপনাদের কি করতে হবে, কারা কিন্তু এই স্ট্যাটাসের ফলে ক্লেম বা অবজেকশন করবেন, কারা করবেন না, যদি আপনারা দেখেন যে আপনাদের অ্যাপ্রুভাল থাকার পরেও টাকা ঢোকেনি সেক্ষেত্রে কি করতে হবে, যদি আপনার রিজেক্টেড থাকে, আন্ডার প্রসেস থাকে, ফর ফার্দার ভেরিফিকেশন থাকে, আন্ডার ইনকোয়ারি, পেজ ইন ইনকাম ট্যাক্স এরকম থাকে, বা যত রকমের স্ট্যাটাস রয়েছে সমস্তগুলো আজকে কভার করতে চলেছি এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের আর অন্নপূর্ণা স্ট্যাটাস যাই থাকুক না কেন, আপনাকে কি করতে হবে সঠিক ডিসিশন নেওয়ার কিন্তু ক্ষমতা আপনার স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন অন্নপূর্ণা যোজনার কোন স্ট্যাটাসের কি মানে, এবং এই মানে দেখে আপনারা এখন কি করবেন সেটাও কিন্তু বুঝতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, কি বলছে, প্রথমেই আমরা সরাসরি চলে যাব যে অন্নপূর্ণা যোজনার কোন স্ট্যাটাসের কি মানে, স্ট্যাটাসের অর্থ, এখন কি করবেন এবং করণীয় সমস্ত কিছু কিন্তু এখানে আমি আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, ১ নাম্বার স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন, এর মানে কি, আপনার যে ভেরিফিকেশান সেটা কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে বা গৃহীত হয়েছে বা চলছে, আপনার তথ্য যাচাইয়ের জন্য কিছু মনে করুন ফিল্ড ভেরিফিকেশান যদি দরকার হয় ফিল্ড ভেরিফিকেশান, না হলে যদি ফোনে কলে আপনাদের ভেরিফিকেশান দরকার হয় তাহলে ফোন কলে সেটা কিন্তু করবে, কিন্তু আপনাকে অবশ্যই তথ্য ভেরিফিকেশানের বাকি আছে সেজন্য ওয়েট করতে হবে, অর্থাৎ আপনার আরও ভেরিফিকেশান দরকার আছে, সেটা ফোনের মাধ্যমে হতে পারে, সেটা ফিল্ড ভেরিফিকেশান করে হতে পারে, যেটাই করে হোক না কেন হবে, তাই আপনার ফার্দার ভেরিফিকেশান কিন্তু রয়েছে। তাহলে আপনাকে বুঝতে হবে এটার মানে যে আপনার এখনও ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি, কিছুটা হয়তো বাকি রয়েছে, সেটা ফোনে হতে পারে, ফিল্ডে হতে পারে, যেভাবে হবে সেভাবে ভেরিফাই পরে তারপরে কিন্তু আপনাদের পরবর্তী স্টেপ আসবে। তাহলে এখন আপনাদের করণীয় কি, এইরকম যদি আপনার থাকে, এটা আপনারা মানে বুঝলেন, তাহলে এখন করবেন আপনারা সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন বা রেডি রাখুন। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, আধার, ব্যাংক, ঠিকানা যাচাই সম্পূর্ণ হলে পরবর্তী স্ট্যাটাস কিন্তু আপনার অ্যাপ্রুভাল হতে পারে। আচ্ছা, ১ নাম্বার স্ট্যাটাস আমরা বুঝে নিলাম। দ্বিতীয় নাম্বার স্ট্যাটাস কি বলেছে, আন্ডার প্রসেস, এর মানে কি, এর মানে হচ্ছে আপনার আবেদন প্রক্রিয়াধীন আছে, আপনার তথ্য সিস্টেমে যাচাই করা হচ্ছে এবং অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এখন তাহলে আপনি কি করবেন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, অতিরিক্ত পদক্ষেপ লাগবে না বা আপনাকে কোনো রকম আর অন্য কিছু করতে হবে না, সেটা কিন্তু বলছে। মোবাইল চালু রাখুন, SMS আসতে পারে, এটা কিন্তু পরিষ্কার বলেছে। হলো, তৃতীয় নম্বর স্ট্যাটাসে যদি আমরা চলে যাই, আন্ডার ইনকোয়ারি এবং পেজ ইনকাম ট্যাক্স এরকম যদি থাকে, এর মানে কি, আপনি আয়করের রিটার্ন দাখিল করেন বা আপনি আয়কর দেন, এই কারণে আপনার আবেদন অনুমোদন হয়নি, আপনাকে আবার ভেরিফিকেশন করবে বা আপনার ইনকোয়ারি করা হবে যে এটা সত্যি কিনা। এখন আপনি কি করবেন বলছে, আপনি যদি আয়কর প্রদান করে থাকেন তবে এই বিষয়ের জন্য আপনি অযোগ্য হতে পারেন বা এই অন্নপূর্ণা যোজনার জন্য আপনি টাকা নাও পেতে পারেন। আয়করের তথ্য সঠিক হলে স্ট্যাটাস পরিবর্তন কিন্তু অবশ্যই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার চলে যাই আমরা ৪ নাম্বার স্ট্যাটাসে। কি বলছে, ব্যাংক ভ্যালিডেশন ফেলার এরর কোড 2 এরকম যদি আসে, এর মানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের সমস্যা হয়েছে, ব্যাংক ডিটেলস ভুল বা মনে করুন কিছু অ্যাকাউন্টের সাথে প্রবলেম হচ্ছে, অথবা আইএফএসসি অসম্পূর্ণ থাকতে পারে বা আইএফএসসি কোডে কোনো সমস্যা রয়েছে, বিশেষ করে যেসব ব্যাংকগুলো মার্জ হয়েছে তাদের কিন্তু আইএফএসসি আলাদা আলাদা হয়ে যায়, যদিও এই মনে করুন পেমেন্টগুলো আদার সিডিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে, তবুও কিন্তু এই ফেলার যে বা ব্যাংক ভ্যালিডেশন ফেলার এরকম কিন্তু অনেকের আসে। তো এর মানে কি, আপনারা বুঝলেন যে ব্যাংকের কোনো প্রবলেম রয়েছে। এখন আপনার করণীয় কি, ব্যাংক অ্যাকাউন্টে আইএফএসসি অন্যান্য তথ্য সঠিক আছে কিনা সেটা চেক করা, বা কোনো প্রবলেম আছে কিনা ব্যাংকে গিয়ে দেখা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে প্রয়োজনে ব্যাংকে গিয়ে আবার কিন্তু আপনার কেওয়াইসি সেটা আপডেট বা কেওয়াইসি আপডেট করে নিন, কেননা বর্তমানে তারা ব্যাংক ভ্যালিডেশন করতে পারছেন আপনার ডকুমেন্টের সাথে, তাহলে বর্তমানে আপনার যে আধার কার্ড, প্যান কার্ড রয়েছে সেটা আপডেটেড রয়েছে, সেই আপডেটেড দুটো ডকুমেন্ট জেরক্স দিয়ে আপনারা ব্যাংকে কেওয়াইসিটা করালেই আপনাদের কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। আচ্ছা, তারপরে ৫ নাম্বার স্ট্যাটাসে বলা হয়েছে রিজেক্টেড মেবি ফাদার ভেরিফিকেশন, মানে রিজেক্ট করে দিয়েছে, তারপর ব্রেকেটে লিখেছে মেবি ফাদার ভেরিফিকেশন। কি বলছে এটার মানে, আপনার আবেদন আপাতত বাতিল হয়েছে,
আবার যাচাই করা প্রয়োজন হতে পারে বা কোনো নিয়মের সাথে মিল না থাকায় আবেদন আপাতত বাতিল রেখেছে। মানে যে নিয়মগুলো বলেছে সেগুলো ফুলফিল হচ্ছে না বলে আপাতত আবেদনটা বাতিল করা হয়েছে, কিন্তু পরবর্তীতে ভেরিফিকেশন করা হতে পারে যদি আপনি ক্লেম করেন। কি বলছে এখন কি করবেন, বাতিল হওয়ার কারণ জানতে গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন। দরকার নেই, অনলাইনে আপনারা ক্লেম করতে পারবেন, অত খাটনি করার দরকার নেই। প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় আবেদন করুন। অবশ্যই আগে আবেদন করবেন না, ক্লেম করবেন, কারণ অলরেডি আপনার আবেদন রয়েছে, আপনি পুনরায় আবেদন করতে পারবেন না। আপনার যে আধার নাম্বার রয়েছে সেটা অলরেডি ইনক্লুড রয়েছে, তো সেক্ষেত্রে সেটা দিয়ে আর নতুন করে আবেদন হবে না। আপনাকে ক্লেম করতে হবে যে আপনি পাওয়ার যোগ্য কিন্তু পাচ্ছেন না, তাই না? আচ্ছা, এবার চলে আসি 6 নাম্বার স্ট্যাটাসে। 6 নাম্বার স্ট্যাটাসে বলছে ফর ফাদার ভেরিফিকেশন। এর মানে কি, এটা আমরা দেখলাম 1 নাম্বারেই দেখলাম ফর ফাদার ভেরিফিকেশন, তাই এটাকে স্কিপ করলাম। 7 নম্বরে সরাসরি আমরা চলে আসি। 7 নম্বরে বলা হয়েছে আন্ডার ইনকোয়ারি মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া। যেটা আমি আপনাদের বলছিলাম যে পৌরসভার কিছু আরবান এরিয়া রয়েছে, কিছু সেমি আরবান এরিয়া রয়েছে। তো এই আরবান এরিয়াতে যদি আপনার 3টা রুমের বাড়ি থাকে তাহলে কিন্তু আপনারা এটার যোগ্য নয়, এবং গ্রামের ক্ষেত্রে 3টা কেন 5টা থাকলেও আপনারা কিন্তু যোগ্য। আচ্ছা, এর মানে কি, শহর এলাকায় আপনার বাড়িতে তিনটির বেশি কক্ষ রয়েছে, এটি নিয়ম অনুযায়ী যোগ্যতার বাইরে পড়ে, তাই কিন্তু আপনার এরকম দেখাচ্ছে। এখন আপনি কি করবেন, আপনার বাড়ির তথ্য সঠিক হলে আপনার আবেদন বাতিল হবে। যদি আপনার 3টা রুম বিশিষ্ট বা তার বেশি না থাকে রুম, তাহলে আপনি ক্লেম অবশ্যই করতে পারবেন। তথ্য ভুল হলে সংশোধনের জন্য আবেদন করুন, এটা কিন্তু পরিষ্কার বলেছে। আচ্ছা, তারপরে চলে আসি আমরা 8 নাম্বার স্ট্যাটাস বা সর্বশেষ যে স্ট্যাটাস রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে হচ্ছে আপনার আর কোনো চিন্তা নেই, আপনার অ্যাপ্লিকেশন একদম সাকসেসফুলি অ্যাপ্রুভাল পেয়েছে, টাকা আপনি পেয়ে যাবেন। টাকা না ঢুকলেও কয়েকদিনে টাকা কিন্তু ঢুকে যাবে। আচ্ছা, এখন কি করবেন, আপনি ব্যাংকে গিয়ে নিয়মিত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারেন। তাছাড়া আপনাদের ফোনপে, গুগল পে যদি থেকে থাকে তাহলে অনলাইনেও চেক করতে পারেন। তো আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু আপনি মানে প্রত্যেক দিন রাতে একবার করে চেক করবেন, দেখবেন আপনার টাকা কিন্তু অবশ্যই ঢুকে যাবে। যার জন্য অবশ্যই এরকম অ্যাপ্রুভাল কিন্তু শেষ যে স্ট্যাটাস সেরকম আসতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এইরকম টোটাল আমি আপনাদের 60টা স্ট্যাটাস বললাম, 8টা ছিল, একটা রিপিটেড হয়েছে, সেক্ষেত্রে 60টা স্ট্যাটাসের মানে আপনারা বুঝে গেলেন কাদের ক্ষেত্রে কী করতে হবে, কাদের অ্যাকশন নিতে হবে, কাদের নিতে হবে না, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নিলাম। তারপরেও যদি আপনার কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।